আমাদের পশ্চিমবঙ্গ। লাইটগুলো দেখছো মোমবাতি, আগামী দিনের আলো কিন্তু তোমাদের হাতে। তো প্রথমেই আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো তোমরা আমাকে এখানে আসার জন্য বারবার অনুরোধ করেছিলে, খুব ভালো লাগলো। তোমরা কথা শুনেছো এবং তোমাদের মতো করে সুন্দর করে প্রতিবাদের ভাষায় প্রতিবাদ করেছো। এখানে কোনো ভাবেই তোমরা রুল ব্রেক করোনি। দিনের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ঠিক থাকবে, তাই এই বিচারটা চাওয়ার মধ্য দিয়ে তোমরা দেখিয়ে দিলেন যে আমরা সত্যি, আমরা বল, আমরা ছাত্র দল চাই। আরেকদিকে হচ্ছে তাদের স্বপ্ন থাকে। তোমাদের যে স্বপ্ন, তোমাদের যে ভাবনা, সেই ভাবনাকে আমি কুর্নিশ জানাই। আজকে যখন আমরা মূল্যবোধ হারিয়ে ফেলছি, আজকের যুগে দেখে আমরা যখন দেখছি যে আমেরিকার সোসাইটি বা ওরা ড্রেস দিয়ে অনেকে প্রশ্ন করে যে ড্রেসের জন্য ধর্ষণ হয়, এটাও ভুল কথা। আমেরিকার সোসাইটি বা আদার সোসাইটিতে ধর্ষণ অনেক কম হয়, কিন্তু এখানে হওয়ার কারণ আমরা কিছুটা হচ্ছে আমরা জিনিসটাকে লুকিয়ে রাখি। তো সেই জায়গাগুলোতে সেক্স এডুকেশন, জীবনশৈলী ক্লাস আমাদের এখন তৈরি বিভিন্ন স্কুলে। আমরা সর্বস্তরের সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্মে আসবো। সবাই যারা ছোট ছোট বিক্ষিপ্ত আকারে আন্দোলন করছি, এর আগের দিনও আমাদের এরকমই ভাই বোনেরা বের হয়েছিল রাস্তায়, সেটা দিয়ে হয় না। তার জন্য দরকার আমাদের সমাজটাকে চেঞ্জ করার। আর সমাজটাকে আমরা দেখবো যে সেই সমাজের কোন জায়গাগুলো আমাদের শুধুমাত্র ফাঁসি হয়েছিল, তারপরেও কি ধর্ষণ আমরা বন্ধ করতে পেরেছি? করতে পারিনি। তাহলে আমরা তো জাস্টিস চাবো, এটা তো পাওয়ার কথা, না হলে জাস্টিস না হলে আরো মারবো। কিন্তু তার পাশাপাশি অনেকগুলো কারণ আছে। শুধু কি ফাঁসি দিলেই কি এটা সুরাহা হবে? আমাদের কি কি করতে হবে, এরপরে ডিসকাশন আমরা তাই করবো। এগুলো আমাদের দেখতে হবে। শুধুমাত্র আইনকে আইনের হাতে আইন করবে না, আমাদের জনগণকে সচেতন থাকতে হবে, আমাদের জনগণকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই জিনিসগুলোকে আমাদের কি করে আমরা চাই দেশের স্বপ্ন তাদের জন্য অপেক্ষা করছে। সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষ বিবেকানন্দরা একটা ভালো সমাজ দিতে পারি। আজকে তোমরা একসাথে বলি আমরা এটা ভালো ভালো ভারতবর্ষ গড়বো। একসাথে মুষ্টিবদ্ধ করো, সবাই হাত মুষ্টিবদ্ধ করো, বলো আমরা ভারতবর্ষ করবো, ভারতবর্ষ অবশ্যই করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নীরবতা বলুন। 36 ঘন্টার ক্লান্তি নিয়ে মেয়েটা ফিরল ঘরে। অসীম ক্লান্তি যেন গিলে খাচ্ছে তাকে, কিন্তু তার অপেক্ষায় ছিল কিছু অমানুষের দল। দানবের মতো ঝাঁপিয়ে পড়ল তারা। অসহায় মেয়েটা কাতর হলো। বন্ধুত্বের হাত বাড়াতে গিয়ে শুধুই পেল আঘাতের খোঁচা। ভেঙে পড়ল সে, শুধু 18 জন দানবের লালসার শিকার হয়ে। চোখের কোণে জমে উঠল ঘৃণার জল। অসহায় চোখ দুটি বলে উঠল, আমাকে ছেড়ে দাও, আমায় মুক্তি দাও। মুক্তি পেল সে, কিন্তু জীবনের শেষ সঙ্গে। মায়ের কোলে শূন্যতা, বাবার বুকেও শূন্যতা। একমাত্র দিচ্ছে অভিশাপ সেই দানবদের প্রতি, বিনাশ তাদের হবেই। এই অন্ধকার রাত কেড়ে নিল এক তরতাজা প্রাণ। আজ তারা হয়েছে গোটা বিশ্ব তোর পাশে। ধন্যবাদ, নমস্কার। আমরা
কি করে